ভয়ঙ্কর ড্রোন হামলায় কেঁপে উঠল বাংলাদেশ। যে খবর সামনে এসছে সেখানে বলা হচ্ছে অন্তত 4টে জায়গায় ভয়ানক ড্রোন স্ট্রাইক করেছে অজ্ঞাত পরিচয় কোনো ব্যক্তি। এর পিছনে কারা আছে সে বিষয়ে এখনো কিন্তু কিছু জানা যায়নি। কিন্তু এই ড্রোন স্ট্রাইকের ফলে যাদের মৃত্যু হয়েছে তারা কিন্তু সকলেই বিদেশি পর্যটক, এবং পর্যটকের আড়ালে কোথাও না কোথাও গোয়েন্দাদের কাজ করতো বলে বাংলাদেশের বিভিন্ন আউটলেট কিন্তু প্রকাশ করেছে। কিছুদিন আগে আমরা দেখেছিলাম ঢাকায় এক অভিজাত হোটেলে মার্কিন গোয়েন্দা দপ্তরের অত্যন্ত সিনিয়র একজন কমান্ডার জ্যাকসন তিনি কিন্তু মারা যান। এরপর আন্তর্জাতিক স্তর একাধিক ক্ষেত্রে প্রশ্ন তোলে মোদিকে হত্যা করার যে ষড়যন্ত্র ডিপ স্টেটের পক্ষ থেকে লাগাতার করা হয়েছে, সেই ষড়যন্ত্রকে বাস্তবে পরিণত করার জন্য জ্যাকসনের মতো গোয়েন্দাকে ব্যবসায়ী সেজে বাংলাদেশে পাঠানো হয়েছিল। এবং ঢাকার সেই ওয়েস্টিন হোটেল থেকে যেভাবে জ্যাকসনের মৃতদেহ পাওয়া গেছিল, তারপর কিন্তু আন্তর্জাতিক স্তরে তোলপাড় হওয়ার কথা ছিল, কিন্তু আমেরিকা এবং বাংলাদেশ একটা বিবৃতি অবধি দেয়নি। আজকে যে ঘটনা সামনে এসছে সেখানে বলা হচ্ছে কাল গভীর রাতে 4টি জায়গায় ড্রোন স্ট্রাইক করা হয়েছে এবং এটি বোমা হামলা নয়, তারও কিন্তু নিদর্শন পাওয়া গেছে। দেখুন পাকিস্তানে বর্তমানে কি হচ্ছে, পাকিস্তানের আননোন গানম্যানরা যাচ্ছেন, যারা জঙ্গি, যারা ভারতের হিট লিস্টে আছেন, যারা দিনের পর দিন ভারতকে অশান্ত করার চেষ্টা করেছেন, তারা যখন মন্দির, মসজিদ কিংবা বাড়ি থেকে বেরোচ্ছেন, তাদেরকে কিন্তু টার্গেট করে আততায়ীরা গুলি করে পালিয়ে যাচ্ছেন। এর পিছনে কারা আছে সেটা কিন্তু পাকিস্তান সরকারও বুঝতে পারছে না। এবং আজকে বাংলাদেশের এই মিডিয়া এই খবরটি তুলে না ধরলেও একাধিক আন্তর্জাতিক স্তর ইতিমধ্যেই আভাস পেয়ে গেছে যে কাল বাংলাদেশে কি হয়েছে। প্রথম স্ট্রাইকটি করা হয় কক্সবাজার এরিয়াতে, এবং সেখানে বলা হচ্ছে 3জন মানুষ কিন্তু মারা গেছেন, এবং 3জন মানুষের মধ্যে অ্যান্টি ইন্ডিয়ান একাধিক ছিলেন, যারা বিভিন্ন হ্যান্ডেলারের ট্রানজিট করিডর হিসেবে কাজ করতেন। অর্থাৎ এমন মিডিয়াম যারা আইএসআই, ভারত বিরোধী বিভিন্ন চক্রান্তে মাঝখানে থাকতেন, কিছুটা দালাল টাইপের ব্যক্তি, এবং এরা কিন্তু পুরো অপারেশনটি সংগঠিত করতেন। এবং এই টাইপের ব্যক্তিরা নাকি ইসলামিস্ট ফেসিলিটার বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতেন, এবং এরা কিন্তু লাগাতার ভারতকে অশান্ত করার চেষ্টা করেছেন। এবং কক্সবাজারে কালকে সেই ধরনের 3জন ব্যক্তির মৃতদেহ খুঁজে পাওয়া যায়, যারা বোমা বিস্ফোরণ নয়, পরিষ্কার ড্রোন অ্যাটাকে মারা গেছেন। সেকেন্ড ঘটনাটি ঘটেছে চট্টগ্রাম সিটিতে, বলা হচ্ছে 2 থেকে 3জন মারা গেছেন, এবং ইম্পর্টেন্ট বিষয় হলো এখানে যে হামলাটি করা হয়েছে তা স্মল ডিটোনেটর ব্যবহার করা হয়েছে, অর্থাৎ সে অর্থে কোনো বিস্ফোরণের শব্দ শোনা যায়নি। স্মল ডিটোনেটর মানে টার্গেটে হিট করা হয়েছে। ওই 3 ব্যক্তি যেখানে ছিলেন শুধুমাত্র সেইটুকু জায়গাকে লণ্ডভণ্ড করে দেওয়া হয়েছে, এবং বলা হয়েছে যে এই অঞ্চলে নো ল্যান্ড কোলাপসড, অর্থাৎ কোনো জমি, কোনো বাড়ি কোলাপসড মানে ধ্বংস হয়নি, শুধুমাত্র টার্গেটে কিন্তু কোনো আততায়ী তাদেরকে খতম করে। পাশাপাশি সেখানে বলা হচ্ছে একটি সিঙ্গেল রুমকে টার্গেট করা হয়েছে এই ড্রোন স্ট্রাইকের পর, এবং মাইক্রো ইউএভি কামিকাজি ড্রোন ব্যবহার হয়েছে, যা কিন্তু অত্যন্ত হাই প্রেসিশন একটি ড্রোন। টার্গেট যদি আপনি লক করে দেন, শুধু সেখানে গিয়ে অ্যাটাক করবে, আশেপাশে কোনো জায়গায় কোনো চিহ্ন কিন্তু থাকবে না। পাশাপাশি কক্সবাজারে যে ঘটনা আমি বললাম, সেখানে কি ধরনের বিস্ফোরণ পাওয়া গেছে, মানে বিস্ফোরণের হদিশ পাওয়া গেছে, সেখানে বলা হচ্ছে একটি নির্দিষ্ট ঘরকে কেন্দ্র করে এই ভয়ঙ্কর হামলা চালানো হয়, এবং এটি ড্রোন অ্যাটাক পরিষ্কার হয়ে যায়, কারণ কোনো সেকেন্ডারি ফায়ারের সন্ধান পাওয়া যায়নি। যদি বিস্ফোরণ হয় তাহলে বিস্ফোরণ দুভাবে হয়, একটি প্রাইমারি এক্সপ্লোশন, একটি সেকেন্ডারি, অর্থাৎ প্রথমবার বিস্ফোরণের পর কিছুক্ষণ পর আরও একটি বিস্ফোরণ হওয়ার কথা থাকে কিছু ক্ষেত্রে, কিন্তু এক্ষেত্রে কোনো সেকেন্ডারি ফায়ার দেখা যায়নি। এমনকি এই অবস্থায় যেটা বলা হচ্ছে যে এত দ্রুত গতিতে এই আক্রমণটি করা হয়েছে, যা কিন্তু জানান দিচ্ছে এটি একটি ড্রোন স্ট্রাইক, কোনো বোমা হামলা নয়। 3 নম্বর যে ঘটনাটির কথা সামনে এসছে সেটি হচ্ছে সেন্ট মার্টিনস দ্বীপের কাছে 2জন বিদেশি পর্যটক তারা কিন্তু মারা গেছেন। এই পর্যটকরা কিসের জন্য এসেছিলেন সেটাই কিন্তু এখন বাংলাদেশ প্রশাসনের কাছে সব থেকে বড় প্রশ্ন। ইম্পর্টেন্ট বিষয় হলো এক্ষেত্রে শর্ট হ্যান্ড কিছু ব্যবহার করা হয়েছে, অর্থাৎ খুব কাছাকাছি থেকে একটা আক্রমণ করা হয়েছে, দূর থেকে কোনো আক্রমণ করা হয়নি। শর্ট এক্সপ্লোশন হয়েছে,
অর্থাৎ একদম অল্প এক্সপ্লোসিভ কাজে লাগানো হয়েছে এবং এখানে ছোট গ্রুপ প্রেসিশন স্ট্রাইক করে দিয়ে বেরিয়ে চলে গেছে। অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে শুধুমাত্র টার্গেটকে লক করে ধ্বংস করে খতম করে আততায়ীরা কিন্তু বেরিয়ে যান। পরবর্তীকালে ঢাকা অঞ্চলে যে আক্রমণ হয়েছে সেখানে দুজনের মৃতদেহ পাওয়া গেছে এবং এখানে কিন্তু আননোন ম্যান যিনি মারা গেছেন তার পরিচয় এখনো জানা যায়নি এবং তিনি যে বাড়িটিতে ছিলেন সেই হাউসটাকে সিল্ড করে দেওয়া হয়েছে। কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটির কোনো সন্ধান কিন্তু পাওয়া যায়নি। অর্থাৎ যারা এই হামলা করেছে সেই হামলার পিছনে আসল কারণটা কি কিন্তু বোঝা যাচ্ছে না। দেখুন বিভিন্ন বিশেষজ্ঞরা কি বলছেন, তিনটে কারণ আমাদের সামনে আসছে। একটি হলো ইউএস কোভার্ট গ্রিড তার সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে, কারণ ধারাবাহিকভাবে 2 মাস ধরে ডিপ স্টেটের একাধিক এজেন্ট যেভাবে মারা যাচ্ছেন তাতে কিন্তু ইউএস এর যে কোভার্ট অপারেশনের যে ক্ষমতা তা যে আন্তর্জাতিক স্তরে কমে গেছে তা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। দেখুন এই ধরনের অপারেশনের পর আমেরিকা বলুন বাংলাদেশ বলুন তারা কিন্তু বডি ক্লেমও করতে পারে না, কারণ এইগুলো কোভার্ট অপারেশন হয়। আপনি যখনই বলবেন আপনার নাগরিককে হত্যা করা হয়েছে ড্রোন স্ট্রাইকের ফলে আপনি আন্তর্জাতিক স্তরে নিজেকে দুর্বল প্রমাণ করলেন। দ্বিতীয়ত আপনি যে অপারেশনটি করতে চেয়েছেন সেটি যে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে তা কিন্তু প্রমাণ হয়ে যাবে। আর তৃতীয়ত যে বিষয়টি প্রমাণ হবে তা হলো বাপেরও বাপ আছে। অর্থাৎ আপনি কোভার্ট অপারেশন করে ভারতের প্রধানমন্ত্রীকে টার্গেট করবেন, ভারতের একাধিক জায়গাকে টার্গেট করবেন, আপনার কিচ্ছু হবে না তা কিন্তু কেউ বুঝতে পারেনি। যাই হোক, ভারতের পিছনে আছে এরকম কোথাও বিবৃতি আসেনি, কোনো অফিসিয়াল ডিক্লারেশন ছাড়া আমিও ক্লেম করতে পারি না, কিন্তু এর পিছনে কারা আছে এই প্রশ্ন কিন্তু আন্তর্জাতিক স্তর ইতিমধ্যেই তুলতে শুরু করেছে। দ্বিতীয়ত যেটি হয়েছে তা হলো পাকিস্তানের আইএসআই এর যে নেটওয়ার্ক আছে সেটা কিন্তু পেনিট্রেট করা হয়েছে, মানে আইএসআই এর ভিতরে খোঁচড় ঢুকিয়ে দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। কারণ আমেরিকা এবং পাকিস্তানের আইএসআই এই মুহূর্তে বাংলাদেশের সব থেকে বেশি অ্যাক্টিভ, ফলে এই ফরেন অপারেটিভসদের লোকেশন, তারা কখন বাড়িতে ঢুকছেন, তারা কোন কোন কাজ করছেন, এই যে মানে পার্টিকুলার ইনফরমেশন, সেই ইনফরমেশন আইএসআই ছাড়া বেরোনো সম্ভব নয়। ফলে আইএসআই এর যে স্ট্রাকচার সেখানে কিন্তু কেউ বা কারা পেনিট্রেট করেছে এবং এর ভিতরেই এমন কেউ ঢুকে আছে যা সরাসরি শত্রু পক্ষের সঙ্গে হাত মিলিয়ে এই ধরনের ধ্বংসলীলায় সাহায্য করছেন। তৃতীয় যে কারণটি হচ্ছে তা হলো তুরস্কের ইন্টেলিজেন্স এখানে কিন্তু কম্প্রোমাইজড হয়ে গেছে। ফলে তুরস্ক কার হয়ে ব্যাটিং করছে কিছু বোঝা যাচ্ছে না। ফলে এই ঘটনার পর বাংলাদেশে যে গোয়েন্দা নেটওয়ার্ক আছে তারাও যে ডাহা ফেল করেছে তাও কিন্তু পরিষ্কার হয়ে যায়। পাশাপাশি কিছুদিন আগেও আপনারা দেখেছিলেন কক্সবাজারে 4 জন আমেরিকানদের দেহ পাওয়া গেছিল। সেন্ট মার্টিনসে আরও 1 আমেরিকানদের দেহ পাওয়া যায় এবং সব মিলিয়ে কিছুদিন আগেও কিন্তু বাংলাদেশ থেকে টোটাল 17 জন আমেরিকান, 5 থেকে 6 জন পাকিস্তান এবং 2 থেকে 3 জন তুরস্কের অপারেটিভের দেহ পাওয়া যায়। অর্থাৎ ধারাবাহিকভাবে ফরেন অপারেটিভসদের কেউ বা কারা টার্গেট করছে, বাংলাদেশ সরকার বুঝতেও পারছে না কে করছে, এবং তাদের দেশে ঢুকে তাদেরই বিদেশি অতিথিদের এইভাবে কারা শেষ করছে, খতম করছে তা বোঝার ক্ষমতা এই মুহূর্তে বাংলাদেশ সরকারের কাছে নেই। অনেকে অনেক কিছু বোঝেন, সবটা কি বলা যায়? যাই হোক, কমেন্টে জানাবেন কিভাবে দেখছেন পুরো বিষয়টি। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।